হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে আমার ডে 28। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তো গিয়ে দেখে নেবে। তো যাই হোক, চলো জার্মান করে রেডি হয়ে গেছে, এখন টিফিন করব। তো আমি একেবারে এই ঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। মা আজকে আমাকে খাবার দিয়ে দিয়েছে, রুটি মানে ব্রেড আর বাটার দিয়েছে, আর ডিম সিদ্ধ আর একটা কলা। তো খেয়ে দিয়ে নিয়ে তো মায়ের সাথে বাবাও কাজে যায়নি, মা এদিকে রান্না করে নিচ্ছে এক এক করে, কেননা আমি আর মা যাবো একটু ব্যাংকে। তারপর মা আর বাবা একটু বেরাবে, তো তাই জন্য মা বললো যে আমি লেট করেই এসেছিলাম এই ঘরে, তো ক্যান্ডিকে খাইয়ে আসিনি। ক্যান্ডি শুভেন্দু আছে, তো শুভেন্দুদের অটো কিনেছিল যেটা, ওটা নাম ট্রান্সফার করাবে, মানে যার নামে ছিল তার নাম থেকে এবার রাহুলের নামে ট্রান্সফার করাবে। তো এখানে আমি ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। তো ঠাকুর ছিল যখন মানে ঠাকুর এসেছিলো তখন আমি দেখাতে পারিনি, কেন তখন আমি ছিলাম না, খালি প্যান্ডেলটা দেখিয়েছিলাম। তো এবারে ঠাকুরও এতে দেখিয়ে দিলাম, ঠাকুর কীরকম সাজিয়েছে, মালা ফালা দিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে। তো তারপর আমি আর মা রান্নাবান্না করে আমি আর মা চলে গেলাম ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে আমরা একটু বসেছিলাম ঠান্ডা এসির মধ্যে, কেননা দুটোর সময় আমরা গেছিলাম, ওরা লাঞ্চ করতে যায়। তো ওরা আসার পর তো তারপর মায়ের সাথে গিয়ে মা টাকা পাকা তুলেছে। তো তারপর আমি ঘরে চলে এসেছি একেবারে। তো কেননা রাহুল গেছিলো, তো অনেকটা লেট হয়ে গেছিলো, ঘরে জল ফল ভরে আমি একেবারে এসেছি, এখানে জল ভরিনি। তো নাশপাতি নিয়ে গেছিলাম, নাশপাতি ও রাহুল আমি আর ক্যান্ডি খেয়েছি। তো এখানে কুকুর ভিডিও দেখছিল, সেল করে না যারা ওইসব। তো একটুখানি বসার পর তো তারপর আমি বললাম এসিটা অনেক দিন ধরে নোংরা হয়েছে, আর ক্যান্ডির লোমের জন্য না আমাদের এসিটা মানে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, জালিটা না পরিষ্কার করলে হাওয়া বেরায়, কিন্তু অতটা লাগে না, মানে ফুড়িতে যতটা ঠান্ডা হয়ে যায়। তো এটা সামনেটা যখন এসি লাগিয়েছিল তখনই জায়গাটা ছোটোই ছিল বলে কালারটা উঠে গেছিলো, আর তার উপরে কালার করেনি, ওই জন্য জায়গাটা এরকম পিছিয়েভাবে থাকে। তো এখানে ও তো গরমে কেন পাখাও চলছে না, ঝুলফুলগুলো এই হবে। আর এদিকে মোহনবাগানে খেলা হচ্ছে, কারা কারা মোহনবাগানের সাপোর্টার আমাকে অবভিয়াসলি জানাবে, ঠিক আছে। তো আমি এখানে বসে আছি, আমি একেবারে রেডি হয়ে এসেছি, কেননা আজকে যাব আমি একটু ডাক্তারের কাছে। আমার কানটা দেখাতে চুল জড়িয়ে গেছিলো দেখিয়েছিলাম, তো ওইটার জন্য আমার কানটা ব্যথা হয়েছিল, আর পেকেও গেছিলো, মানে পুজো টাইপের রক্ত টাইপের বেরোচ্ছিলো। তো তাই জন্য আমার ভয়, আমি ভাবলাম কী হবে না হবে, তার থেকে ডাক্তারটা দেখিয়েই নি। তো তাই জন্য শুয়েছিলাম। ও আবার ক্যান্ডির সাথে ও একটু কামড়াকামড়ি করছে, ও তো যখনই মানে থাকবে তখনই কামড়াকামড়ি করবে। তো এখানে চা ফা বানিয়ে নিয়েছি, আর চায়ের ভিডিওটা করছিলাম তখন রাহুল এসেছিলো, ও বলে একটুখানি ধর দেখ ভিডিওটা কত সুন্দর লাগছে। তো এবার যাই হোক, আমার চাটা কমপ্লিট হয়ে গেছে, চা বা খেতে যাবো কি তার মধ্যে রাহুল এসে বলছে যে ওখান থেকে ফোন করছে তাড়াতাড়ি ডাক্তারবাবু ফাঁকা আছে। তো তারপর আমরা ওখানে চলে গেলাম, গিয়ে বসে আছি ক্লিনিকের বাইরে। একটা ছোটো খুব ভালো ডাক্তার, আমাদের এখানে সবাই দেখায়, সব কিছু উনি দেখে, মানে হাড়ের স্পেশালিস্ট। তারপর ঘরে এসে গেছিলাম, এসে ওর সাথে একটু একই করছিলাম। তারপর গেল খাবার আনতে, চাউমিন নিয়ে এসেছিলাম, চাউমিন খেয়ে নিয়ে, মানে উনি এত ভালো ডাক্তার না, মানে কি বলবো, যে যাই অসুখ নিয়ে যাক না কেন ওনার কাছে গেলে ওষুধ খেলে একদম ঠিক হয়ে যায়। তো এখানে ক্যান্ডিকে নিয়ে ঘোরাতে যাচ্ছে, তো আমি ওকে জুতো ফুতো পরিয়ে দিয়েছি, আমি টাটা করছি, ও দেখছে। মানে ঘুরতে যাওয়ার নাম শুনলেও আর কাউকে পাত্তা দেবে না। আর শুভেন্দু ওকে পার্কে নিয়ে যায় ঘোরাতে, কেন আমি একা নিয়ে গেলে কুকুর আসে না আরও, তো ওই জন্য আমি নিয়ে যেতে চাই না, কোথায় কামড়ে ফামড়ে দেবে, ঠিক আছে। আমাদের গলির বাইরেও অনেক কুকুর আছে। তো যাই হোক, রাহুলের অনেকবার ম্যালেরিয়া হয়েছিল, তো ওনারই ওষুধ খেয়েও ঠিক হয়ে গেছে, ভগবানের কৃপা, আর যাতে কোনো দিনও না হয়। তো এখানে আমি বই দেখছিলাম। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আর ক্যান্ডিকে খাইয়ে নিয়েছি, এসেছিলো, এসে হাত মুখ ধুয়ে তো বাবা এখন সিরিজ দেখছিল টিভিতে, তো তাই জন্য অনেকটা রাত হয়ে গেছে। তো তারপর ক্যান্ডি এসছে আমার সাথে ভিডিও করার জন্য। আমি বলছি কী হয়েছে বল, তুই কিছু বলতে চাস, আমার দিকে ড্যাব করে দিয়েছে। তো টাটা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বাই।